সীতারাইকে রিসিভার নামিয়ে রাখতে দেখেও দরজা ছেড়ে নড়ল না জয়িতা। উৎফুল্ল সীতা সোজা হয়ে দাঁড়ালেন। তারপর মেয়ের দিকে নজর পড়তেই বললেন, ওখানে দাঁড়িয়ে কি করছো? জয়িতা সেই একই ভঙ্গিতে বলল, তোমাকে দেখছিলাম। কাঁধ নাচালেন সীতারায়। এমন বিরক্ত করে না এরা? সুন্দরী হবার এই এক জ্বালা। চিতায় উঠেও প্রশংসা শুনতে হয়। বাই দ্য ওয়ে, তোমার টাকার দরকার? না। সিগারেটটা অ্যাস্ট্রেতে নেভালো জয়িতা। আজকাল সে সীতারায়ের সামনেই সিগারেট খায়। প্রথম প্রথম সংকোচ করত, বিদ্রোহ করার ভঙ্গিতে সেটা শুরু করেছিল। কোনো প্রতিবাদ না আসায় এখন অভ্যাস হয়ে গেছে। শুধু রামানন্দ রায় এক কার্টন নিজের সিগারেট মেয়ে টেবিলে রেখে বলেছিলেন, সিগারেট খেতে হলে এইটে খেও। সস্তা সিগারেটে শরীরের ক্ষতি হয়, জানো তো? জয়িতা দুটো প্যাকেট পাশাপাশি রেখে বলেছিল, আমারটায় লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আর তোমারটায় সার্জন জেনারেলের উপদেশ দিয়েছেন। একই ব্যাপার। আমার এইটাই ভালো লাগে। তুমি কি আমার কোনো কিছুই গ্রহণ করবে না বলে ঠিক করেছ? তুমি কি দিচ্ছ তার উপর আমার গ্রহণ করা নির্ভর করছে, তাই না বাবা? তুমি ইদানিং খুব অবাধ্য হয়ে যাচ্ছ জয়ী। আই ডোন্ট লাইক দিস। ডু ইউ? রামানন্দ রায় সিগারেটের কার্টুন নিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। যা ইচ্ছে তাই করো। আই নো ইউ আর টেকিং অ্যাডভান্টেজ। আজ রাত্রে কথাটা নতুন করে মনে পড়ল জয়িতার। ওরা বলে এটা ফার্স্ট লাইফ। এই জীবনযাপন করতে না পারলে ওদের সমাজে অচল হয়ে যেতে হবে। কে কতটা আধুনিক হতে পারছে তার প্রমাণ দিতে হবে কে কতটা নিচে নামতে পারছে তার মধ্য দিয়ে। জয়িতা নিজেও জানে না সে কেন এই জীবনটাকে গ্রহণ করতে পারল না। সত্যি বলতে কি, এই বালিগঞ্জ পার্ক রোডের বনেদি বস্তিতে তার বয়সে অনেক ছেলেমেয়ে আছে যারা সন্ধ্যের পর যে বল্গাহীন স্বাধীনতা পায় তা চুটিয়ে ভোগ করে। ঠিক তাদের নিচের ফ্ল্যাটেই জুনরা থাকে। বাবা মা বেরিয়ে যাওয়ার পর ওর বন্ধুরা এসে জড়ো হয়। পাউডার সিগারেটে পুরো বুকভর বাতাস নেয়। ঝিমুনি আসা মিউজিক বাজে। জুন নিজে বলেছে ও সারা মাস ট্যাবলেট খায়, কারণ কখন কি যে হয়ে যায় কে রিস্ক নেবে। ইটস অল ইন দ্য গেম। জুনের বয়স মাত্র 15, অথচ ওখানে যাওয়ার প্রবৃত্তিটাই কখনো এলো না। আনন্দ কিংবা কল্যাণের এই প্রশ্ন ওঠে না। সুদীপটা ইচ্ছে করলে এই জীবনটা নিতে পারত, কিন্তু সুদীপ স্বচ্ছন্দে বলতে পারে, আই হেইট দেম। বিশেষ কর আমি ওদের মলমূত্রের চেয়ে বেশি ঘেন্না করি। কল্যাণ জিজ্ঞাসা করেছিল, তাহলে আছিস কেন ওদের সঙ্গে? প্রিটেনশন, নিজেকে ভুলিয়ে রাখা। আফটারঅল দুবেলা ভালো মন্দ খেতে পাচ্ছি। আমার মধ্যে যে সুবিধাবাদী শয়তানটা আছে সেটার জন্যই রয়ে গেছে। সুদীপ যে কথাগুলো স্বচ্ছন্দে উচ্চারণ করতে পারে, জয়িতা তা পারে না। বস্তুত বন্ধুদের কাছে সে বাড়ির আবহাওয়ার কথা কখনো উচ্চারণ করেনি। ওরা তাকে কখনোই মেয়ে বলে মনেই করে না, আলাদা খাতির দেয় না। সুদীপ তো অনেক ছেলেলি স্ল্যাং বলে যায় অনায়াসে, এবং সে নিজেও ওদের ছেলে বলে সংকুচিত থাকে না। ঠিক চারটে অস্তিত্ব একাকার হয়ে যাওয়া আর কি। ব্যাপারটা কলেজের অন্য মেয়েদের চোখে কড়কড়ে ঠেকে। মেয়েদের এই অতিরিক্ত মেয়েলিপনা কিছুতেই বরদাস্ত করতে পারে না জয়িতা। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারণা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গি করে যেন পৃথিবীর সব ছেলেই তার দিকে হামলে পড়েছে। হাসি পায় জয়িতার। এরা কেউ সীতারায় নয়। লাবণ্যের মতো অমিত রায়ের সঙ্গে কাঁপা কাঁপা সংলাপ বলার জন্যই মনে মনে রিহার্সাল দেয় সবসময়। জীবনের কোনো সমস্যা, দেশের মানুষের কথা ভাবতে ওদের বয়ে গেছে। একটি মনের মতো স্বামী পাওয়ার জন্যে মেয়েদের কেন বড় হতে হবে? অর্থাৎ এপার গঙ্গা ওপার গঙ্গা, কোনোটাই জয়িতার ধাতের সঙ্গে মেলে না। আর মুশকিলটা এখানেই,
এই মহিলা কি নাম যেন? ঐন্দ্রিলা দত্ত, মানে সেই এক্সপোর্ট বিজনেসের মালিকের স্ত্রী। কি স্বচ্ছন্দেই না উচ্চারণ করলেন, আমি তোমার বাবার সঙ্গে শুয়েছি। এই কথা শোনার পর তার কি করা উচিত? জয়িতা টেলিফোনের নম্বর ঘোরালো। ওপাশে রিং হচ্ছে। ঘড়িতে এখন 11:30। এই সময় টেলিফোন করার সময় নয়। ওপাশে রিসিভার উঠল। হ্যালো। স্বরে বোঝা গেল কাজের লোকজন কেউ হবে। জয়িতা স্বস্তি পেল। সুদীপের বাবা ফোন ধরলে বড্ড খেজুরে আলাপ করেন। তুমি কেন প্যান্ট পরো? না না, প্যান্ট খারাপ নয়, আসলে মেয়েদের প্যান্ট পরলে অনেক অসুবিধে, শাড়িতে তোমাকে ভালোই মানাবে। সুদীপকে সে বলেনি, কিন্তু কথাগুলোর মধ্যে একটা টসটসে ভাব থাকে। সুদীপ আছে? আপনি কে কথা বলছেন? আমি সুদীপের শাশুড়ি। নিঃশব্দে রিসিভারটা নামিয়ে লোকটা যেন ছুটে গেল ডাকতে ডাকতে। গলার স্বর পিছলে যাওয়াতে সেই রকম মনে হলো। জয়িতার পেটের ভেতর এতক্ষণে হাসি কুলকুলিয়ে উঠল, শোনামাত্র সুদীপের মুখের অবস্থা কিরকম হবে এই ভেবে। এই শালা, ইয়ার্কি মারার একটা লিমিট আছে। সুদীপের গলায় রাগ স্পষ্ট। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, আনন্দ বলেছে। জ্ঞান দিস না তো। এবার কার্তিক দা বাড়ি শুদ্ধ প্রচার করবে আমার একটা শাশুড়ি আছে। একই মরছি নিজের জ্বালায়। গোদের ওপর বিষ ফোড়া হলে কোনো ক্ষতি হয় না। মিটিংয়ে কি হলো? গ্রান্টেড, টেলিফোনে বলা যাবে না। কেন? সন্দেহজনক ঘটনা ঘটেছে। একজন নাকি এসে খোঁজখবর নিয়েছে আমার সম্পর্কে। ওকে। কেন ফোন করলি? কাল তো দেখাই হতো। আই ইন এ প্রবলেম। সে কি, তোর এখানেও কেউ গিয়েছিল নাকি? না না, এখন অতটা হিরো হইনি। প্রবলেমটা আমার বাবাকে নিয়ে। ডোন্ট বদার, গুলি মার। তুই বুঝছিস না, একটু আগে একজন ভদ্রমহিলা ফোন করে আমাকে খুব জ্ঞান দিলেন, মামা ভাব দেখালেন, কারণ আজ নাকি তিনি আমার বাবার সঙ্গে শুয়েছেন। জাস্ট ইমাজিন। বয়স কত? আমি চিনি নাকি যে বয়স বলবো? তুই খুব ডিস্টার্বড। অফকোর্স। তুই একটা গাধা। যে যা করছে করুক, তোর কি? আমার বাবা। তোর বাবার দায়িত্ব তোর নয়। তাছাড়া উই মে লিভ হোম এনি ডে এনি টাইম। শোন, তোর বাবা কোথায়? কেন? কংগ্রাচুলেশন জানাবো। ফোনটা ওকে দে। বলবো, চালিয়ে যান দাদা, দেশটাকে আপনারাই খোলতাই করেছেন। আপনাদের সংখ্যা যত বাড়ছে তত আমরা বাড়ছি, এটাই লাভ। বি সিরিয়াস সুদীপ। আমি একটা হেস্তনেস্ত করতে চাই আজ রাত্রে। কি লাভ? এদেশের কমিউনিস্টদের যেমন বিপ্লবের কথা বলে কোনো লাভ হবে না, তেমনি এসব সেক্স হান্টার্সদের বিবেক বলে কোনো বস্তুকেও জাগানো যাবে না। এসব না করলে বেচারারা বেকার হয়ে যাবে। ঘুমিয়ে পড়, কাল দেখা হচ্ছে। গুড নাইট। রিসিভারটা নামিয়ে রাখল জয়িতা। সুদীপের কথা শুনলে বোধহয় ভালো হতো। যে যা ইচ্ছা করুক, তার কি? কিন্তু মহিলার গলার স্বরটা সে কিছুতেই ভুলতে পারছে না। আবার ডায়াল ঘোরালো জয়িতা। রিং হচ্ছে। শেষ পর্যন্ত ঘুম জড়ানো গলা শুনতে পেল। হ্যালো, মিলি আন্টি, তুমি বাড়িতে আছো? আমি জয়িতা। ও হ্যাঁ রে, আমার শরীরটা একটু খারাপ, অনেকদিন বের হইনি। কি ব্যাপার এত রাত্রে? আই এম সরি, আমি খুব ডিস্টার্বড। আচ্ছা, তুমি ঐন্দ্রিলা দত্ত বলে কাউকে চেনো? মাই গড, তুই ওকে চিনলি কি করে? চিনেছি। খবরদার, ওর সঙ্গে মিশবি না। শি ইজ আ বিচ। তোর বাপ মা তো আমার সঙ্গে কথা বলে না, কিন্তু বুঝবে ঠেলা। তোর আঙ্কেলের সঙ্গে ওই মেয়েটা একদিন দেখা করেছিল অফিসে গিয়ে। কি কথা হয়েছে কে জানে, আমাকে ফোন করে বলে কিনা আপনার স্বামী খুব অ্যাগ্রেসিভ, সামলানো দায়। একে ওকে এসব বলে আনন্দ পায়। অবশ্য সত্যি যে একদম থাকে না তা নয়। কেন, তোর বাবার ব্যাপারে কিছু বলেছে বুঝি? কিছু না। আচ্ছা, রাখছি। গুড নাইট। রিসিভার রেখে আর একটা সিগারেট ধরল জয়িতা।
এবার মিলিয়নটি গন্ধ খুঁজছেন। কিছু একটা ঘটনা টেনে বের করতে পারলে বিছানায় শুয়ে শুয়েই কলকাতায় চাওর করবেন কেচ্ছা। কিন্তু যেটুকু জানা গেল তাতে ঐন্দ্রিলা সম্পর্কে চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আবার সুদীপের কথা মনে পড়ল। এ নিয়ে ভেবে কি লাভ? না, একমত নয় সে। উত্তরপুরুষের কাছে যদি পূর্বপুরুষ কৈফিয়ত চাইতে পারে, তাহলে উত্তরপুরুষেরও অধিকার আছে পূর্বপুরুষকে কাঠগড়ায় দাঁড় করানোর। ইটস এনাফ। সীতারাই স্বীকার করুক, সাহস থাকলে বলুক। আধুনিকতা বলতে তারা বোঝায় মদের বোতল খোলা এবং সম্পূর্ণ না ভালোবেসে একটুও মনের কাছাকাছি না গিয়ে দেহ উপভোগ করা। সে জেগে থাকবে যতক্ষণ না ওরা ফিরে আসে। ঘড়িতে এখন 12টা 5। এই ফ্ল্যাটে বসে থাকলে কলকাতায় কোথায় কি হচ্ছে বোঝা অসম্ভব। যতক্ষণ না কেউ তোমার দরজায় বোতামে হাত না দিচ্ছে, ততক্ষণ তুমি জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন। জয়িতা ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিচে হট ট্রাক চলছে। দিমড়ি দিমড়ি আওয়াজের সঙ্গে পুরুষ কণ্ঠে উঁচু গলায় সুরেলা চিৎকার। অনেকটা দূর এখানে দাঁড়ালে চোখে পড়ে অন্ধকারের গায়ে টুকটাক আলোর বিন্দু বসানো। এ পাড়া অর্থবানদের। এত রাত্রে তারাই জেগে থাকে, যাদের কাছে ঘুম মানেই এক ধরনের মৃত্যু।